প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা নিজ নিজ বাসস্থানে ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন পরীক্ষায় তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি MD.MOHIUDDIN.MIA, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষায় বিভিন্ন প্রাণী শনাক্ত করতে হয়, তাই আমরা প্র্যাকটিস হিসাবে একটা অনলাইন পরীক্ষার আয়োজন করছি। এছাড়া ভবিষ্যতে আরও ক্লাস নেওয়া হবে। আজকের যে প্রাণী শনাক্তকরণ বিষয়ের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডটি লক্ষ্য করো যে শনাক্তকরণে আমি যে দিয়েছি যে নিম্নের প্রাণী দুইটি লক্ষ্য করো এবং শনাক্ত ও শ্রেণীবিন্যাস করো, চিহ্নচিত্র অঙ্কন করো এবং 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। এ প্রাণী এ এবং বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটি প্রাণী দেওয়া আছে। তোমরা বিভিন্ন বই পুস্তক দেখে এর শ্রেণীবিন্যাস বের করবা, বৈজ্ঞানিক নাম বের করবা, আর হলো 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবা। ভালো পরীক্ষায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো দুইটা বৈশিষ্ট্য লিখলে অনেক সময় দুইটি ভালো বৈশিষ্ট্য হলে 1 নম্বর তোমাকে শনাক্তকরণের জন্য, ওই বৈশিষ্ট্য লেখার জন্য 1 নম্বর তোমাকে দিবে। শনাক্তকরণে 1, শ্রেণীবিন্যাসে 1, আর হলো বৈশিষ্ট্য লেখা 1, এই মোট 3 নম্বর। তাই 3 নম্বর বৈশিষ্ট্য লেখায় 1 নম্বর পেতে হলে কমপক্ষে তোমাকে দুইটা বৈশিষ্ট্য, ভালো দুইটা বৈশিষ্ট্য লিখতে হবে। এই জন্য আমি 3টে বৈশিষ্ট্যের কথা তোমাদের বলেছি যে 3টে বৈশিষ্ট্য লিখলে পরীক্ষার সময় তোমার 2টি বৈশিষ্ট্য অবশ্যই মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে এই স্লাইডটিতে। শনাক্তকরণে বৈজ্ঞানিক নাম লিখতে হবে এবং এক্ষেত্রে দ্বিপদ নামকরণের নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে তুমি বৈজ্ঞানিক নাম যখন হাতে লিখবা শিক্ষার্থীরা, তখন তার নিচে গণনাম এবং প্রজাতির নাম, উভয়ের নামের নিচে তোমরা জানো যে বৈজ্ঞানিক নাম দুইটা পদের সমন্বয়ে গঠিত। একটা প্রথম অংশ হলো গণনাম আর দ্বিতীয় হলো প্রজাতির নাম। হাতে লিখলে 2টা অংশের নিচে দাগ টানতে হবে। পৃষ্ঠের বাম দিকে শ্রেণীবিন্যাস করতে হবে এবং ডান দিকে চিত্র এঁকে বিভিন্ন অংশের চিহ্নিতকারী অনুপ্রস্থ রেখাসমূহ ডান দিকের একই উলম্ব রেখায় সমকোণে মিলিত হতে হবে। ডান দিকে শ্রেণীবিন্যাস করলে একই পাতায় প্রাণীটির চিহ্নচিত্র অঙ্কনে অসুবিধা হতে পারে, তাই বাম দিকে শ্রেণীবিন্যাস করাটাই ভালো। অমেরুদণ্ডী প্রাণী বিদায় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ফাইলাম, এই যে দুইটা আমরা প্রাণী দিছি, প্রাণী দুটো অমেরুদণ্ডী প্রাণী, এই জন্য শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই 6টি ধাপ অনুসরণ বাধ্যতামূলক। এটা করতেই হবে। উপরের ক্লাসে 6-এর অধিক ধাপ অনুসরণ করা যায়। শনাক্তকারী বৈশিষ্ট্য নির্বাচনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো প্রাণীটি দেখে বের করা যায় সেগুলোকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ প্রাণী দেখি ওই বৈশিষ্ট্যগুলো যাতে শনাক্ত করা যায়। শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে 3টি বৈশিষ্ট্য নির্বাচন করা উচিত। 3টে বৈশিষ্ট্য জানলে পরীক্ষার সময় অন্তত 2টা বৈশিষ্ট্য, শক্তিশালী 2টা বৈশিষ্ট্য মনে থাকবে। প্রতিটি ক্লাসের বাড়ির কাজ কমেন্ট বক্সে পাঠিয়ে দিতে হবে শিক্ষার্থীবৃন্দ। এবং এই যে ক্লাস, এই যে পরীক্ষাটা আমরা নিচ্ছি, এটা এরকম এই পরীক্ষাগুলো মূল্যায়ন করা হবে। আশা করি সবাই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।